হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটি স্ট্রিং এর লেন্থ আমরা বের করতে পারি। সেটির জন্য আজকে আমরা দুটি পদ্ধতি দেখব, একটি হচ্ছে লুপের মাধ্যমে এবং আরেকটি হচ্ছে লাইব্রেরি ফাংশন ইউজ করে। আমরা জানি স্ট্রিং হচ্ছে অ্যারে অফ ক্যারেক্টার। সো আমরা একটি স্ট্রিংকে ইনপুট নেওয়ার জন্য ফার্স্টে আমরা একটি অ্যারে ক্যারেক্টার টাইপের অ্যারে আমরা ডিক্লেয়ার করব। সো ক্যারেক্টার টাইপের আমরা strlen নামে একটি অ্যারে ডিক্লেয়ার করলাম, যার সাইজ আমরা দিলাম 15 এবং এখানে আমরা সাপোজ একটি স্ট্রিং অ্যাসাইন করে দিই হ্যালো ওয়ার্ল্ড। এখন আমাদের কাজ হচ্ছে যে এই স্ট্রিংটার লেন্থ কত সেটা বের করা। আমরা জানি যে আমরা যখন কোনো একটি স্ট্রিংকে কোনো একটি অ্যারেতে স্টোর করতে যাই তখন আমাদের লাস্টে ক্যারেক্টার একটা নাল ক্যারেক্টার দিয়ে শেষ হয়, যাতে কম্পিউটার বুঝতে পারে যে এটা একটা স্ট্রিং। সো এই নাল ক্যারেক্টারটা অটোমেটিক একটি স্ট্রিং শেষ করার পরে অটোমেটিক এটা অ্যাসাইন হয়ে যায়। এই কনসেপ্টটা নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। সো আমরা এই হ্যালো ওয়ার্ল্ড এই যে স্ট্রিংটা আমরা নিয়েছি এটা লেন্থকে আমরা তাহলে কীভাবে বের করতে পারি। সো সেটা বের করার জন্য আমাদেরকে এই প্রতিটি ক্যারেক্টারকে কাউন্ট করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না নাল পাবে ততক্ষণ পর্যন্ত যতগুলো ক্যারেক্টার আমরা পাবো এই টোটাল ক্যারেক্টারটা আমরা যদি কাউন্ট করি তাহলে আমাদের এই স্ট্রিংটার লেন্থ বের হয়ে আসবে। সো সেই জন্য আমরা কি করতে পারি, আমরা একটা কাউন্ট নামে একটা ভেরিয়েবল নেই এবং আমরা এটাকে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করলাম। এখন আমরা একটি লুপ চালাবো যাতে আমরা কাউন্ট করতে পারি যে এই স্ট্রিংয়ে কতগুলো ক্যারেক্টার রয়েছে এবং এই লুপটা চলবে যতক্ষণ পর্যন্ত না আমরা নাল ক্যারেক্টার পাবো। ওকে, সো আমি হোয়াইল লুপটা চালাবো এখন। সো এখানে আমাদের str আমরা এখানে দিব কাউন্ট এবং এখানে আমরা লিখবো যে যতক্ষণ পর্যন্ত আমরা নাল পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের এই লুপটা চলবে এবং এখানে আমাদের কাউন্ট প্লাস প্লাস হবে যাতে আমাদের কাউন্টটা ইনক্রিমেন্ট হবে এবং প্রতিটি ক্যারেক্টার আমাদের কাউন্ট করতে থাকবে এবং যখনই নাল পাবে তখন এই লুপটা থেকে বের হয়ে আসবে এবং তখন আমাদের এই লেন্থটাকে প্রিন্ট করে দিবে। ওকে, সো আমরা এখানে প্রিন্ট করে দিব দ্য স্ট্রিং লেন্থ ইজ কাউন্ট। ওকে, সো আমাদের এখানে টোটাল হচ্ছে 11টা ক্যারেক্টার রয়েছে। সো আমাদের এখানে কাউন্টে আসবে আমাদের 11। ওকে, সো আমরা যদি এটাকে রান করি তাহলে আমাদের লেন্থ বের হয়ে আসলো যে টোটাল হচ্ছে আমাদের 11টা ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ আমাদের টোটাল হচ্ছে এই স্ট্রিংটার লেন্থ হচ্ছে 11। সো এখানে আমাদের খেয়াল করতে হবে যে নাল ক্যারেক্টার কিন্তু এখানে কাউন্ট হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত আমরা নাল না পাবো ততক্ষণ পর্যন্ত আমাদের কাউন্টটা চলবে এবং এই নাল ক্যারেক্টারটা কিন্তু কাউন্ট হবে না। ওকে, এখন আমরা দেখব যে এই স্ট্রিং এর লেন্থটাকে আমরা কিভাবে আরো সহজভাবে বের করতে পারি লাইব্রেরি ফাংশনের মাধ্যমে। সো সেই জন্য আমাদের একটি হেডার ফাইল ইনক্লুড করতে হবে। সো আমরা ইনক্লুড করব একটি হেডার ফাইল string.h। সো এই হেডার ফাইল আমরা ইনক্লুড করে নিব, তারপরে আমরা এই স্ট্রিংয়ের লেন্থটাকে বের করব। সো আমি আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি লেন নামে। সো এখন আমরা জাস্ট এখানে যদি আমরা লেন ইকুয়াল টু লিখে দেই strlen এবং জাস্ট এখানে আমরা এই স্ট্রিংটাকে পাস করে দিব, তাহলে এই ফাংশনটার কাজ কি, এই কোনো একটা স্ট্রিংয়ের লেন্থকে বের করা। সো এটা কি করবে, একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে যেটা আমাদের এই ভেরিয়েবলে সেভ হবে। ওকে, সো এই ভেরিয়েবল যে ভ্যালুটা আমরা পাবো সেটি হচ্ছে আমাদের এই স্ট্রিংয়ের লেন্থ, অর্থাৎ এখানে যে স্ট্রিংটা আমরা পাস করেছি অর্থাৎ যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি জাস্ট এখানে পাস করলে আমাদের এই লেন্থটা বের হয়ে আসবে। সো আমাদের লুপের মাধ্যমে আর বের করা লাগছে না, আমাদের খুব সহজভাবে এটা বের হয়ে আসবে। সো এটার জন্য আমি আরেকটা প্রিন্টএফ লিখি the string length with strlen। ওকে, এইটুকু লিখলাম আমরা এবং আমরা পার্সেন্টেজ দিয়ে দিলাম, এটার সামনে আমরা জাস্ট n দিয়ে দিই। সো এখানে আমরা এখন এই লেন্থ ভ্যালুটাকে দিয়ে দিলাম, তাহলে আমাদের এখানে লেন্থের ভ্যালুটা চলে আসবে আর এখানে আমাদের এই লুপের মাধ্যমে যে ভ্যালুটা আসছে সেটা চলে আসবে। সো আমরা দেখি যে আমাদের ভ্যালুটা কি সেম আসতেছে কিনা। সো আমরা যদি এখন রান করি তাহলে আমরা দেখলাম যে এখানে আমাদের স্ট্রিং যেটা আমরা পাচ্ছি এই strlen এর মাধ্যমে যে লেন্থটা পাচ্ছি সেটা এবং লুপ দিয়ে আমরা যে লেন্থটা পাচ্ছি সেটাও সেম। ওকে, সো আমরা strlen এর মাধ্যমে খুব সহজভাবে আমরা একটি স্ট্রিংয়ের লেন্থকে বের করতে পারি এবং আমাদের মনে রাখতে হবে যে আমাদের এই হেডার ফাইলটা কিন্তু আমাদের ইনক্লুড না করলে এটা এরর দেখাবে। ওকে, সো এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা জাস্ট ডাইরেক্ট এখানে স্ট্রিংয়ের মাধ্যমে কিন্তু স্ট্রিং আমরা অ্যাসাইন করে দিচ্ছি, তার মাধ্যমে কিন্তু আমরা এই লেন্থটাকে বের করেছি। এখন যদি চাই যে আমরা একটা ইনপুট নিব
সেই ইনপুট থেকে আমাদের এই লেনটা কাউন্ট হবে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সাপোজ আমরা এই সাইজটাকে একটু বাড়িয়ে দেই। সো আমি এটা 50 করে দিলাম এবং এখানে আমি একটা ইনপুট নিব। সো আমি এখানে printf এর মাধ্যমে লিখি যে enter a string এবং এখানে আমরা fgets এর মাধ্যমে আমরা ইনপুটটা নেই এবং এখানে আমরা str পাস করব, তারপর আমরা সাইজও দিব যেখানে আমরা এই str এর সাইজটাকে বের করছি এবং আমরা লাস্টে দিব std in। এক্ষেত্রে আমরা যে কোনো স্ট্রিং ইনপুট হিসেবে নিলে তার লেন্থটা কত সেটা বের করে দেখাবে। এই ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে কিন্তু আমাদের যখন আমরা সাপোজ আমরা দেখি, আমরা এখন হ্যালো ওয়ার্ল্ডটা লিখব। ওকে, এখন আমরা এন্টার দিলাম, তাহলে আমাদের সাইজ কত দেখাচ্ছে এখন 12। সো কেন আমাদের আগে 11 দেখালো, এখন কেন 12 দেখাচ্ছে? সো এখানে আমাদের খেয়াল করতে হবে যে আমাদের এটা এন্টার দেওয়ার কারণে আমাদের একটা নিউ লাইন ক্যারেক্টার কিন্তু এই হ্যালো ওয়ার্ল্ডে বসে গেছে। ওকে, হ্যালো ওয়ার্ল্ডের পরে তারপরে কিন্তু নাল ক্যারেক্টার বসছে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ওই এন্টার দেওয়ার কারণে যে নিউ লাইনটা পাচ্ছি সেই নিউ লাইন ক্যারেক্টারটাও কিন্তু আমাদের কাউন্ট হবে এই ক্ষেত্রে। সো আমরা যদি জাস্ট এটাকে ডিবাগ করি, সো আমরা জাস্ট এটাকে এখানে আমরা ব্রেক পয়েন্ট দিলাম এবং এখানে আমরা জাস্ট এটাকে রান করি এবং এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তাহলে আমরা খেয়াল করি যে এখানে কিন্তু আমাদের একটা নিউ লাইন ক্যারেক্টার এখানে চলে আসছে। সো এটাকে কিন্তু এখানে কাউন্ট করার কারণে এটা 12 দেখাচ্ছে। সো আমাদের এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট যে আমাদের যখন আমরা কোনো একটি অ্যাপগেটসের মাধ্যমে অথবা স্ক্যানএফের মাধ্যমে যখন আমরা নিচ্ছি ইনপুট স্ট্রিং, তখন এন্টারের জন্য যে নিউ লাইন ক্যারেক্টারটা হচ্ছে সেটাও কাউন্ট করবে strlen এর মাধ্যমে, কিন্তু কোনো নাল ক্যারেক্টার কিন্তু কাউন্ট করবে না। ওকে, নাল ক্যারেক্টার strlen এ কাউন্ট করবে না এবং আমরা এই লুপের মাধ্যমেও কাউন্ট করছি না। তাহলে এই কনসেপ্টগুলো আপনাদের মাথায় রাখতে হবে। সো আজকের জন্য এটুকুই। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।